আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন? একটি ভাই লিখেছে, "খায়রুল ভাই আপনি তো আমার কমেন্ট পড়েন না। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি।" দাদু ভাই অবশ্যই আপনারও কমেন্ট পড়ব। কেন পড়ব না? আপনি তো আমার কোনো ক্ষতি করেন নাই। আপনারও কমেন্ট পড়ি বা পড়ার চেষ্টা করি বাট হয়তো সেভাবে শুরুতে আসেনি বা আমি হয়তো খুঁজে পাই নাই যার জন্যে পড়ি নাই। তো নো প্রবলেম আজকে কিন্তু শুরুতেই আপনারটা বলে দিলাম। তো প্রিয় দর্শক আজকে বিভিন্ন ধামাকা নিউজ নিয়ে আসতেছি। এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক পাট কিন্তু ৫,০০০ পার হয়ে গেছে। অর্থাৎ ৳৫,০০০ আপ হয়ে গেছে। তার মানে ৳৫১০০ কিন্তু অলরেডি চলে গেছে। তো প্রিয় দর্শক A to Z আপনাদের কমেন্ট পড়াবো এবং আজকে সুন্দর, সুন্দর কমেন্ট এবং অনেক ধরনের তথ্য আছে ইনশাআল্লাহ। এবং তার মধ্যে একটা ব্যাড কমেন্টও আছে এবং এখনই আমি ব্যাড কমেন্টটা আপনাদের আ পড়ে শোনাচ্ছি। তার মানে আমাকে একটা ছোট্ট একটা ভাই কমেন্ট করেছে। কমেন্টটা আপনার দেখাচ্ছি। তো দেখা যাক কমেন্টটা কি? একটি ভাই কমেন্ট করেছে, "এক ঢুকঢুকি কয়দিন বাজান ভাই?" প্রিয় ভাই আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। ভাই এক সহজ কথা বলি। আমি আপনাদের যত কমেন্ট আছে সেই কমেন্টগুলোই নিয়ে কথা বলি। একই কথা যদি প্রতিদিনই যে যেভাবে কমেন্ট করে আমি সেই কমেন্ট নিয়ে কথা বলি ভাই। তো আমি এটা করি এটাই গত বছরও এই ধরনের কমেন্ট তৈরি করেছি, এবারও করতেছি। তো যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নাই। তবে দেখতে থাকেন ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। তারপরেও ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "পাটের জন্য আমাদের মিল চলছেতেছে না।" এটাও মেবি এটা ইন্ডিয়া হবে যে পাটের জন্য মিল চলছে না, আমার একটা বিশ্বাস। প্রিয় দর্শক আমাদের ঠাকুরগাঁও থেকে বিপ্লব ভাই বলত আ বল আ কি বলতেছে ছিলাম, "ভারত সরকার তাদের দেশীয় বিলগুলোর কাছ থেকে ৩.৫ লক্ষ বেল বস্তা পাবে। যেসব মিলে বস্তা বকেয়া আছে তাদের বিদেশে পাট পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।" আ দাপ তো কি লিখেছে দাপ্তরিকভাবে পহেলা জানুয়ারি ২০২৬ সালে সকালে যে নির্দেশ জারি হয়েছে তাতে ভারতের অভ্যন্তরীণ চাহিদা সবার আগে। মজার ব্যাপার হলো এর ফলে বাংলাদেশের পাট পণ্য রপ্তানির গতি বেড়ে যাবে। আমি আবারও উপদেষ্টা বশিরউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই। আ প্রিয় বিপ্লব ভাই আমার মধ্য থেকে বিপ্লব ভাইও বশির সাহেবকে ধন্যবাদ জানিয়েছে। তো ভাই বিপ্লব ভাই অনেক কষ্ট করে একটি কমেন্ট করার জন্য অনেক, অনেক আপনাকেও ধন্যবাদ। আমাদের এখানে একটি ভাই কমেন্ট হয়েছে, "খায়রুল ভাই আমাদের কুড়িগ্রাম জেলায় কি লিখছে? এমআরই জনতা কোম্পানি শাখা আছে। কিন্তু তারা সঠিক দাম দেয় না। ভালো হলে ৪৬ দেয়। কিন্তু আপনাদের এলাকায় হাটের হিসাব অনেক কম। এর জন্য ব্যবসা ভালোভাবে করতে পারছি না। সবাই তো YouTube দেখে দাম চায়।" ভাই এটাও সত্য YouTube দেখে দাম চায়। তবে একটা কথা বলি, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। তবে পাটের কোয়ালিটির উপর অনেক ডিফারেন্স হয়। এটাও কিন্তু মাথাতে রাখতে হবে। পাটের কোয়ালিটির উপর নির্ভর করে পাটের দাম। আপনি কুষ্টিয়ার পাট বা অন্যান্য জায়গার পাট বা আমাদের চাষকরের পাট, ফরিদপুরের পাট, চুয়াডাঙ্গার পাট, আ আ আরও যত জায়গা আছে, পাবনার পাট, বানেশ্বরের পাট, সব জায়গার পাটে কিন্তু অনেক, অনেক ডিফারেন্স আছে ভাই পাটের কোয়ালিটি ক্ষেত্রে আমার যেটা মনে হয়। তারপরেও আ অবশ্যই যদি কেউ জেনে থাকেন যে কেন এর কম বাড়া হয়, সঠিক কোনো তথ্য থাকলে অবশ্যই, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। সো অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রিয় ভাই আজকে কিন্তু ধামাকা হতে যাচ্ছে। টুডে জামালপুর ৳৪৮ থেকে ৳৪৯। প্রিয় দর্শক আরও ধামাকা হতে যাচ্ছে আজকের কমেন্টগুলা। এক ভাই দাম শুনে বলছে, "মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।" এখানে একটি ভাই কমেন্ট করেছে, "আহমেদপুর হাটে ৳৫,০০০ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ৳৫,০০০ এর উপরে আরও বেশি আছে।" এখানে একটি ভাই কমেন্ট করেছে, "বীজ যদি ভারত না দেয় তাহলে পাট উৎপাদন কম হবে। আর বাংলাদেশ যা পাটের বীজ তা তো পর্যা কি পর্যাত্র পর্যাপ্ত পরিমাণ না। তাহলে আমরা আশা করি পরের বার পাট উৎপাদন কম হবে। কম হলে তো আবার দাম হবে। আর অন্য দেশ থেকে বীজ নিলে তা তথ্য জানাইয়েন।" ও অন্য দেশ থেকে যদি বি উম বিডে মানে পাটের বীজ যদি নেওয়া যায় সেই তথ্য জানতে চাইছেন। তো প্রিয় দর্শক আমাদের বিশেষ করে এশিয়াতে সবথেকে পাটের বীজের উন্নতি এটা ইন্ডিয়াতেই করে আমার জানা মতে এবং একসময় কিন্তু বাংলাদেশ করছে। কিন্তু বাংলাদেশ সেইভাবে সফলতা অর্জন করতে পারে নাই অথবা বাংলাদেশ সেভাবে যে ইনস্টিটিউটগুলো ছিল, যেই প্রতিষ্ঠানগুলো সেইভাবে কিন্তু কাজ না করার কারণে কিন্তু আজকে আমরা পাটের বীজ থেকে একবারে পুরাই বঞ্চিত। তো আশা করা যাচ্ছে দেখি ইন্ডিয়ার সাথে তো অবশ্যই সমঝোতা হবে। কারণ ইন্ডিয়া যদি আমাদের দেশে পাটের বীজ না দেয় তাহলে কিন্তু উনারাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আমার একটা বিশ্বাস।
এখানে একটি ভাই কমেন্ট করেছে, "অতি লোভে তাঁতি নষ্ট।" তার মানে উনি বোঝাতে চেয়েছে যে এই যে ৫,০০০ হয়ে গেছে এখনো পাট বিক্রি করতেছেন না, তো হয়তো বেশি লোভে আবার বেশি কিছু হয়ে যেতে পারে। উনি এই বিষয়টা বোঝাতে চেয়েছে। তো ভাই যার সম্পদ তাই বিক্রি করবে এটাই বাস্তবতা। দেখা যাক আল্লাহ যার কপালে যা রেখেছে সেটাই হবে। তবে আপনাদের ব্যবসা আপনাদেরই বুঝতে হবে কোথায় কি করলে ভালো হয় সেটাই। এখানে একটি ভাই কমেন্ট করছে, "ভাই আমি রাজবাড়ী সোনাপুর থেকে বলছি। ৪৯০০ থেকে ৫,০০০ গেল বাবু মোল্লা সোনাপুর, বাবু মোল্লা সোনাপুর।" ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "আমাদের চুয়াডাঙ্গা পাটের দাম ৳৪৭০০।" চুয়াডাঙ্গা আমরা দেখতে পাচ্ছি কিছুটা এক ভাই লিখেছে, "খায়রুল ভাই ৫/১/২০২৬ তারিখে পাবনা গরুরি হাটে পাট ৪৯০০ থেকে ৳৫,০০০ মন গেছে। মাশাআল্লাহ। তো আরো আছে ভাই, আরো ধামাকা নিউজ আছে। ৳৫১০০ বিক্রি হয়েছে যা অভাবনীয়। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "ভাই আসসালামু আলাইকুম। বোয়ালমারী উপজেলা থেকে বলছি। ভাই আজ আমরা পাট কিনছি ৳৫,০০০ থেকে ৳৫১০০। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স খানের এন্টারপ্রাইজ।" ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে একটা কমেন্ট করেছেন। অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার প্রতিষ্ঠানের নামও লিখে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর ইউর কমেন্ট। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "ফরিদপুরে সাতইয়ের বাজারে ৫ থেকে ৳৫১০০ বিক্রি মাছ তার ৳৫,১০০।" প্রিয় দর্শক দেখাই যাচ্ছে মাশাআল্লাহ অনেকটাই ডেভেলপ হচ্ছে। তো আল্লাহ জানি কতদূর নেবে সেটাই। তবে কৃষক ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি আশাটা যেইভাবে যে হোপ করছে মানে আশাটা করতেছে সেটা ৬ থেকে ৭,০০০ এর মধ্যে আশাটা করছে। জানি না আল্লাহ কি করবে। তো অবশ্যই তবে আরেকটা কথা বলি ভাই, আমি ভিডিও করি, আমি আমার জ্ঞান অনুযায়ী চেষ্টা করি, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি। তারপরে ভাই লস লাভ সম্পূর্ণ আপনাদের। আমার ভিডিও দেখেই যে আপনাদের কিনতে হবে বা বিক্রি করতে হবে এটা কিন্তু না। আপনাদের বিবেক অনুযায়ী কিন্তু আপনারা ব্যবসা করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন ভাই। কোনো বিষয় কোনো কিছু হলে আমি ইউটিউবার হিসাবে কোনো দায়বদ্ধতা নাই। এটা কিন্তু মাথাতে রাখবেন। জাস্ট আমি একজন ইউটিউবার হিসাবে বলছি ভাই। একটি এক ভাই কমেন্ট করেছে, "খায়রুল ভাই ফরিদপুর বোয়ালমারী থানা বর্গা বাজার মাথা ৫১০০ আজকে মাশাআল্লাহ।" শুনে খুব ভালো লাগে যে আসলে যেভাবে দামটা ইনক্রিজ হচ্ছে, যেভাবে ডেভেলপ হচ্ছে তো সেই ক্ষেত্রে খুব ভালো লাগছে। আসলে কৃষকের ঘরে আসলে কৃষক কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম পেয়েছে। দেখা যাচ্ছে আমাদের ৩৬০০ থেকে শুরু করে ৳৪২০০-৪৩০০ মতো দাম পেয়েছে। এখন পালা হচ্ছে কিন্তু ব্যবসায়ীকে। তো অনেক ব্যবসায়িক আবার দেখে যে অলরেডি বিক্রি করে দিয়েছে। আবার অনেক ব্যবসায়ী বলেছে ৫,০০০ হলেই বিক্রি করে দেব। ৫,০০০ অলরেডি হয়ে গেছে। এখন আবার বলতেছে অনেকেই যে ৳৫,০০০ তো যখন হয়েই গেছে, এর উপরে যদি আর কিছু যা আল্লাহ দেবে তাতেই খুশি। তারপরেও দেখা যাক আল্লাহ কি করে, দোয়া করি ভাই। সবার মুখে হাসি ফুটুক। আমার জন্য কমপক্ষে দোয়া করবেন কিন্তু। দেখা যাক আর সর্বশেষ একটা কমেন্ট আছে ভাই। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "ভাই আপনার কাছে একটা অনুরোধ, শিপার চালু করতে পারলে ৭,০০০ হবে ইনশাআল্লাহ। তবে বড় ব্যবসায়ীদেরকে হাইকোর্ট রিট করতে বলুন। শিপার চালু হবে ইনশাআল্লাহ। হাইকোর্ট অনুমতি দিলে পাট উপদেষ্টা বশির সাহেব কিছুই করতে পারবে না।" খুব সুন্দর একটি ইনফরমেশন কমেন্ট করেছেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ মন্ডল ভাই। কারণ একটি কমেন্ট লিখতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তারপরেও আমার ভিডিওতে এত সুন্দর করে একটি যে কমেন্ট করেছেন ভাই, অন্তরটা জুড়িয়ে গেল মাশাআল্লাহ। তো যে সকল ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন সত্যিই আমার খুব ভালো লাগে ভাই। কারণ একটা কমেন্ট লেখার অনেক সময়ের প্রয়োজন। তারপরে ধৈর্য দিয়ে যে কমেন্ট করেন অনেক ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি সম্ভব হয় প্লিজ হালাল উপার্জন করুন, সৎ উপায়ে ব্যবসা করুন। আর যদি সম্ভব হয় প্লিজ নামাজ পড়ুন। কারণ আমাদের নামাজটা পড়তেই হবে অ্যাজ এ মুসলিম হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাই।